রে বন্ধু, এইবার তিনজন ব্যক্তি সামনের দিকে আসিয়া তিনজনই পাথরটা ধরেছে। পাথরটা ধরিয়া সরানোর জন্য বারবার চেষ্টা করতেছে রে বন্ধু, কিন্তু না না, শতবার চেষ্টা করার পরেও পাথর এক টুকরাও নড়াইতে পারে নাই। এইবার চিন্তা করলেন, বাইরে তুমি এবং আমি এবং তিনজন যদি মিলিয়ে পাথরটাকে সরাইতে না পারি তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। কেননা এখানে যদি আমরা মরেও যাই, পচেও যাই, গলিয়েও যাই, তথাপি একজন মানুষ ওই এলাকার মধ্যে কেউ খবর নিতেও আসবে না, কারণ দ্বার বন্ধ হয়ে গিয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই দরজা দিয়ে প্রবেশের একমাত্র পথ ছিল, সেইটাও বন্ধ। এই দিকে কেউ নজরও দিবে না। রে ভাইজান, তোমার আমার যে আমল রয়েছে, তোমরা যদি কোনো ভালো আমল করে থাকো, এই আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি এই আমলের ওসিলা করে আমাদেরকে মাফ করে, তাইলে আমরা কিন্তু এখান থেকে মাফ পাইতে পারি। একজন ব্যক্তি বলল, আমার আল্লাহ বলেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে কিছু সারমর্মগুলি আপনাদেরকে দিয়ে যাব বাজান। একজন মানুষ কোন মানুষের জন্য 2-1 ঘন্টার জন্য পরিপূর্ণ খোরাক দেওয়া তার জন্য সম্ভব হবে না রে বন্ধু। কিন্তু আমি পরিপূর্ণ খোরাক যদিও না দিতে পারি, যদি কথাটা আপনারা একটু মেনে নিয়ে চলতে পারেন, আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? আপনাদের লাভ হবে রে বন্ধু। এই লাভের দিকে খেয়াল করে যদি একটু ধৈর্য সহকারে বসে থাকেন আর যদি শোনেন, তাহলে আমি আপনাদেরকে দিয়ে যাব রে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অসুস্থতার কবলে পড়ে যায় আর আল্লাহকে স্মরণ করে, কেউ যদি তার সাহায্যকারী না থাকে, আমার আল্লাহ কয় ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি তার সাহায্যকারী হয়ে যাই, আমি তাকে সাহায্য করি। যদি কোনো মানুষ পৃথিবীর কোনো জায়গায় যাবার পরে ওই মানুষটা যদি রাস্তাও খুঁজে না পায়, আমার আল্লাহ বলেন, আমি তার রাস্তা আমার কুদরতি হাত দিয়ে তারে দেখায়া দিই। ওই আল্লাহর জন্য আমরা নিজেদেরকে কুরবানি করতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো? ইমাম সাহেব হুজুর আছে, হুজুর আপনি থাকেন, আমরা পিছনে পিছনে আছি। যেই দেখছে ইমামে 2টা শার্ট লাগাইছে আর অর্ধেক লোক নাই হয়ে গেছে, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এগুলা প্র্যাকটিক্যাল প্রমাণ বাজান, এটা আসলে বাস্তবতার রূপ। আসলে যদি আমাদের ঈমান পরিপূর্ণ থাকতো, কিরে আমার ইমাম, আমি যার পিছনে ইক্তেদা করি, যাকে সর্দার বলে মানি, তাকে বেইজ্জতি করবে, লাঞ্ছিত করবে। আমি ইমানদার বেঁচে থাকতে 1 ফোঁটা রক্ত যদি আমার শরীরে থেকে থাকে, আমার ইমামকে আমি ওই রকম কথা বলতে দিব না। এইরকম হুঙ্কারওয়ালা লোক ইমানদার খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কারণটা কি? কারণটা হলো আল্লাহ পরিচয় দিয়েছে সত্য, পরিচয়ের নাম ভাঙ্গাই আমরা খাইতেছি, প্রকৃত ঈমান নিয়ে বাঁচার চেষ্টা করতেছি না। কথা বলেন, ঠিক কিনা? ভাঙ্গায় খাইতে চাই, কিন্তু প্রকৃত পরিচয় দিতে চাই না। আমি কে? আমি নিজেকে নিজে চিনি না। আমি যদি চিনতাম, আমি কি আর মরতাম? রে বন্ধু, আমার নবী বলেন, 3 জন ব্যক্তি গভীর রজনীতে
রাস্তার মধ্যে দিয়ে রওনা করে দিয়েছে। যাইতে যাইতে অনেক দূর পথ অবলম্বন করেছে। যাবার পরে তাদের ঘুম চোখে এসে গিয়েছে। দীর্ঘ সময় অতিক্রান্ত করার পরে শরীরটা নর্মাল হয়ে গিয়েছে। নর্মাল হয়ে যাবার পর কোনো পথ না দেখতে পাইয়া একটা গুহা দেখেছে। গুহার ভিতরে গিয়া বিশ্রাম করার জন্য তিনজন ব্যক্তি বিশ্রাম করার জন্য বিছানাগুলি বিছিয়ে দিয়েছে। হঠাৎ করে চোখের মধ্যে ঘুম চলে আসছে রে বন্ধু। পরিশ্রম করলে কষ্ট বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? পরিশ্রম করলে কষ্ট বাড়ে। এই তিনজন ব্যক্তি রাত্রিতে চলাফেরা করতে করতে গভীর রজনী যখন হয়ে গিয়েছে, শোয়ার সাথে সাথে তাদের চোখে ঘুম এসে গেছে রে বন্ধু। ঘুম যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে, হঠাৎ করে একটা বিকটের আওয়াজ শোনা গেল। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে এইবার তিনজন ব্যক্তি লাফাইয়া উঠিয়া দেখে যেই দ্বার দিয়ে তারা প্রবেশ করেছে, এই দ্বারের সামনে এক খণ্ড পাথর এসে নেমে গিয়েছে। এই পাথরটা এখন সরাবে কি করে রে বন্ধু? তিনজন ব্যস্ত হয়ে গেল, ভাই এখন তো আমাদের বের হতে হবে। যদি বাঁচতে চাই তাহলে আমাদের এই পাথরটা সরাইয়া দিতে হবে, নইলে আমরা কিন্তু কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবো। মারার মালিক, জোরে কন, বাঁচানোর মালিক বুঝি আল্লাহ না? হ্যাঁ, বাঁচানোর মালিকও আল্লাহ রে বন্ধু। এইবার তিনজন ব্যক্তি সামনের দিকে আসিয়া তিনজনই পাথরটা ধরেছে। পাথরটা ধরিয়া সরানোর জন্য বারবার চেষ্টা করতেছে রে বন্ধু, কিন্তু না না, শতবার চেষ্টা করার পরেও পাথর এক টুকরাও নড়াইতে পারে নাই। এইবার চিন্তা করলেন, বাইরে তুমি এবং আমি এবং তিনজন যদি মিলিয়া পাথরটাকে সরাইতে না পারি তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। কেননা এখানে যদি আমরা মরেও যাই, পচেও যাই, গলিয়েও যাই, তথাপি একজন মানুষ ওই এলাকার মধ্যে কেউ খবর নিতেও আসবে না, কারণ দ্বার বন্ধ হয়ে গিয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে। এই দরজা দিয়ে প্রবেশের একমাত্র পথ ছিল, সেইটাও বন্ধ। এই দিকে কেউ নজরও দিবে না রে ভাইজান। তোমার আমার যে আমল রয়েছে, তোমরা যদি কোনো ভালো আমল করে থাকো, এই আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি এই আমলের ওসিলা করে আমাদেরকে মাফ করে, তাইলে আমরা কিন্তু এখান থেকে মাফ পাইতে পারি। একজন ব্যক্তি বলল, আমার আল্লাহ বলেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাও তো আওয়াজ বাড়ে না, খালি আওয়াজ কমেই যায়, কমেই যায়। কারণটা কি? তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করেছে। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছে, করে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করে, এবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো আমরা ক্ষমা পাইব না। ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত স্নেহ করতাম, ভালোবাসতাম, কিন্তু আমার চাচাতো বোন আমার কথায় কর্ণপাত করে না, আমার কাছে ধরা দেয় না। কিন্তু একদিন অভাবের তাড়নায় আমার কাছে আসলেন। আসার পরে আমার কাছে যখন আসলেন, আমি বললাম আমি তোমাকে অর্থ সঞ্চয় সাহায্য করতে পারি, কিন্তু আমার কোথায় তোমাকে সায় দিতে হবে। বলে ভাইজান, আমি অভাবের তাড়নায় আপনার
কাছে এসেছি। আমার মা বাবারা না খেয়ে রয়েছে, আমার মা বাবাদের খাওয়ানোর জন্য আমি তোমার কাছে সাহায্য প্রার্থী। কিন্তু তুমি যদি বলো আমার কোনো আপত্তি নাই। এইবার খাবারগুলি সেখান থেকে নিয়ে গিয়েছে, কথা মতো যথারীতি সময় সেখানে উপস্থিত হয়ে গিয়েছে মেয়েটা। উপস্থিত হবার পর এইবার ডাক দিয়ে বলে, ভাইজান ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভাইজান আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর সর্বত্র যদি কেউ না দেখে, সেইখানে আল্লাহর নজর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নজর যদি সেখানে থেকে থাকে, ও ভাইজান, মানুষের নজর থাকার জন্য তুমি আমার কাছ থেকে দূরে সরে যাইতা, কিন্তু আল্লাহর নজর যেখানে আছে সেখানে তুমি কি করে আমার সাথে খারাপ কাজ করবারে ভাই? এইবার বলে, বোন রে, আমার অন্ধ চক্ষু তুমি খুলে দিয়েছো, বন্ধ চক্ষু তুমি খুলে দিয়েছো রে বোন। আমি সারা জীবন কামনা করেছি আমি তোমারে কোন দিন পাইব, যখন তুমি আমার ভুলটা সংশোধন করে দিয়েছো। আল্লাহর নজর এখানে আছে, যেখানে আল্লাহর নজর আছে আহকামুল হাকিমিন, যিনি হাকিম হবেন, ওই হাকিমের নজর যেখানে, ওই হাকিমের নজরটা এড়ানোর ক্ষমতা আমি কেন আমার বাবারও নাই। যা যা রে বোন, আমি তোরে ছেড়ে দিলাম, আমার মনস্কামনা দরকার আর নাই। আমি একমাত্র ভয় করি কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। চুরি করতে গেলে ভয় করা লাগবে কাকে? চুরি করিবার যা করবেন তো নাকি? হ্যাঁ, চুরি করতে যা করবেন, আগে করবেন না? তাহলে চুরি করার আগেই আপনাকে ভয় করতে হবে যে আল্লাহ কি দেখে না, তাই না? কথা কন, আল্লাহ দেখে। এই ভয় যদি আপনার দিলে থাকতো, আপনি কি চুরি করতে পারতেন? কথা কন, পারতেননি? পারতেন না। এই জন্য উনি ওনাকে ছেড়ে দিলেন। এইবার বন্ধুরে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, এই আমুলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, এই আমুলের বরকতে একটু পাথরটা তুমি সরাইয়া দাও রে আল্লাহ। রে বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে এক খণ্ড পাথর উপরের দিকে উঠে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নেক আমলের পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেক আমলের পুরস্কার দেয় কে? পাথর আপনি ধরেছিলেন? কথা কন, আমি ধরেছিলাম? তাহলে কে সরাইলো? জোরে বলেন। পুরস্কার আছে না নাই? নেক আমল দরকার আছে না নাই? নামাজে মুসল্লি এখানে কেমন হয় আমার তাও জানা নাই। এই গ্রামের জনসংখ্যা কেমন আছে মোটামুটি একটা আইডিয়া দেন। 1200 ভোটার, তার মানে আরো আছে। হ্যাঁ, সর্বনাশ করে হালাইছে। 1200 হুজুর আসেননি? 1200 মুসল্লি হয়নি? তাইলে দেখছেন কি ডাকাতির কাম? দেখছেন কোথায় পকেট মারতেছে এরা? হ্যাঁ, তাইলে ভয় কি আল্লাহর উপরে আছে? এই আল্লাহর উপরে ভয় রাখতে হবে। জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আপনি যে নামাজ পড়তেছেন না, এই শোনেন, আমাদের দেশে চুরি করলে চোরের বিচার হয় কি হয় না? এই খালি এবা বিচার না বারে, ট্যাঙ্গে ছুঁয়ে পিটায়, কথা কয় না? হ্যাঁ, চোরের বিচার তুমি দুনিয়াতে করলে, আমার রসুল বলেছেন যে সবচেয়ে বড় চোর দুনিয়ার মধ্যে হলে নামাজ চোর। কোন চোর? কথা কর।
নামাজ চোর, তে নামাজ চোরের বিচার তো তোরা একদিনও করলি না, করে নাকি? হ্যাঁ, এর বিচার কঠোর হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বিচার হয় না। খোদার কসম, এদেশে যদি কোরআনের পার্লামেন্ট চালু থাকতো তাহলে এই বিচার সঠিকভাবে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় হতো, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আমরা মুসলমান 95%, কিন্তু আমাদের মুসল্লির সংখ্যা দেখা যায় 2-1 কাতার, 200 লোক হইলেও হইতে পারে, না হলে নাই। শুক্রবারের দিন মনে হয় 3.5 লোক। ঠিক আছে, আমি কিন্তু আসি নাই, আমি আইডিয়ার উপর ধরে আলেছি, কারণ আমি একজন ইমাম ভাই, আমি একজন ইমাম, যার কারণে এগুলা পাত আমাদের পড়া আছে। ভালো হওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমি বিনীত অনুরোধ করব, ভয় করব কাকে? আল্লাহকে। পাথর কোথায় গেছে? একটু সরে গেছে। এই পাথরটা কিন্তু আমিও ধরি নাই, আপনিও ধরেন নাই, কিন্তু সাহায্য কার? জোরে বলেন। নেক আমলের সাহায্য দুনিয়াতে আল্লাহ এইভাবেই দিয়ে থাকে। কেউ যদি সম্পদশালী হতে চায়, খোদার কসম, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, কেউ যদি সম্পদশালী হতে চায় তাহলে সে ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, ইখলাস রাখে, আল্লাহ পাক তার সম্পদ আল্লাহর কুদরতি হাত দিয়ে বাড়ায় দিবে। আমাদের দেশে এমন কোনো মানুষ নাই এ বলবে না যে আমার সম্পদের দরকার নাই, কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহর সাহায্য নেওয়ার জন্য আমলের দরকার। আমল, নামাজ বুঝি আমল না নাকি? আমল না? আমল। তাহলে এই আমলগুলো আমাদের করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এখানে বিষয় আছে যে আমরা সত্যকে চিনি না, সত্যকে চিনি না, না চিনার কারণে আমাদের এই সর্বনাশগুলা হয়, না চেনার কারণে এই সর্বনাশগুলা হয়। কেন হয় আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। কারা শুনে আর কারা শুনে না, কারণ কোন কোন অপরাধীদের কাছে অপরাধ মনেই হয় না, আছে না নাই? আছে না? অপরাধীদের কাছে আল্লাহ পাক বলেন, লিউহিক্কাল হাক্কা ওয়া ইবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, যা সত্য সত্যই সত্য রূপে এবং বাতিল বাতিল রূপে, এর কোনো বিপরীত হবে না, বা বাতিল যেটা বাতিল হিসাবেই প্রমাণিত হবে। আর অপরাধীদের কাছে তা যতই অসহনীয় হোক না কেন, কারণ যারা নামাজ পড়ে না তাদের কাছে এটা মনে হবে অসহ্যনীয় কথা, কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে মনে হবে যে না, এটা আমাদের কাছে অসহ্য কথা, এ কথা আমরা সহ্য করতে পারি না। তবে হ্যাঁ, যারা বাতিলকে বাতিল বলে মানার পরেও, হক সামনে আসার পরেও নিজেদেরকে প্রমাণ করতে পারে না আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর রাসূল সুন্নাহর জিন্দেগি পালন করার জন্য যারা নিজেকে তৈরি করতে পারে না, এদের মধ্যে ঈমানি দুর্বলতা আছে, কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের দুর্বলতার কারণেই আমাদের এই দুরবস্থা। এই জন্য অপরাধীদের কাছে এটা অপরাধ মনেই হয় না, বুঝেন নাই কথা? অপরাধীদের কাছে এটা অপরাধ মনেই হয় না। অপরাধীদের মনে করে আমরা সাক্কা, আমাদের কোনো সমস্যা নাই। ভাইও, আল্লাহর দ্বীন একমাত্র আল্লাহর বান্দাদের কাছে অনেক দামি। যেই ব্যক্তি মনে করতে পারবে না তার চাইতে পরা কপালওয়ালা পৃথিবীর জমিনে একজনও হবে না। এই আল্লাহর দ্বীন আল্লাহর কাছে, আমার কাছে, প্রত্যেকটা মুমিনের কাছে দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য এবার আসেন বন্ধুগণ, আমার ভাইরা রে, একজন ব্যক্তি দোয়া করেছে, পাথরটা সরে গিয়েছে। এইবার দ্বিতীয় জন ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ
আমি বাসার থেকে বের হয়ে গিয়েছি, গভীর রজনী হয়ে গিয়েছে বাসায় ফিরতে। বাসায় ফেরার পূর্ব মুহূর্তে যখন বাসায় গেলাম, যাবার পরে দেখতে পাইলাম আমার বাবা মা ছেলে মেয়ে সবাই ঘুমিয়ে গিয়েছে। এই ঘুম থেকে জাগার পর বাবা মা খাবে, বাবা মার কষ্ট হবে, এই মনে করিয়া আমি গভীর রজনীতে বাসায় ফিরিয়া দুধ দহন করিয়া কারো সঙ্গে কথাবার্তা না বলিয়া মা বাবার জন্য এক ফোঁটা দুধ নিয়া, এক গ্লাস দুধ নিয়ে আমি সামনে দাঁড়াইলাম। আমার ছেলে মেয়েরা চতুর্পাশ দিয়ে হাউমাউ করে কাঁদতেছি, তথাপি আমার সন্তানদেরকে আমি এক ফোঁটা দুধ দিলাম না। আমার বাবা মাকে যতক্ষণ পর্যন্ত আমার বাবা মাকে আমি না খাওয়াইতে পারবো, আমার আল্লাহর হুকুম আদায় হবে না, আল্লাহর হক আদায় হবে না। আর আল্লাহর হক যদি আদায় না হয় তাহলে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, আল্লাহর কাছে আমি পাপী হয়ে যাব। না না, এটা হইতে পারে না। এইবার দুধটা নিয়ে দাঁড়িয়ে আছে, বাচ্চাদের আর্তনাদ দেখে, কান্নাকাটি দেখে বাবা মা জেগে গিয়েছেন ঘুম থেকে। জেগে যাওয়ার পর বাবা মা বলতেছে, বেটা রে তুমি এতক্ষণ দাঁড়ায় রইছো, কারণটা কি? বলে আব্বা যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে না খাওয়াইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার আত্মাকে আমি প্রশান্তি লাভ করতে পারবো না। এই জন্য আমি তোমাদের জন্য আগে খাবারের ব্যবস্থা করেছি। কয় তোর মেয়েরা কান্দে, তোর ছেলেরা কান্দে, কয় না কান্দে, এরা তো খাবেই। বাবা গো, তোমাকে যদি আল্লাহ না পাঠাইতো আমি সন্তান দুনিয়াতে আসতে পারতাম না। এ বন্ধু, অনেক সন্তান আছে বাবা নাই, বাবা কবরের বাড়িতে শুয়ে গিয়েছে, মা কবরের বাড়িতে শুয়ে গিয়েছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রে বন্ধু, বাবা মা এমন একটা নিয়ামত, নিয়ামত যদি কোনো সন্তান পৃথিবীর কোনো জায়গায় না তাকায়, একটি সন্তান যদি বাবা মার মুখের দিকে একবার যদি নেক নজরে তাকাইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় মকবুল হজের সব সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে লিখে দেন। এই বাবা মার জন্য দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন, এবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার বাবা মাকে না খাওয়াইয়া আমি কাউকে এক ফোঁটা দুধও দেই নাই, যদি এই আমলটা তোমার কাছে গ্রহণযোগ্য হয় আর আমার নাজাতের জন্য যদি নাজাতের কারণ হয়, তাহলে তুমি এই আমলটাকে কবুল করে নিয়ে আমাদের এখান থেকে মুক্তি দাও। সঙ্গে সঙ্গে পাথর আরো অনেক উপরে উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি ধরেছেন? আমি ধরেছি? সাহায্য করেছে কে? জোরে বলেন কে? বাবা মাকে খেদমত করলে আল্লাহর সাহায্য আছে না নাই? এই বাবাজিরা একটা কথা ভালো করে শুনে যান, যেই বাবা মা আপনাদের প্রতি লানতের চোখে দেখবে, খোদার কসম আপনাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি বাবা মার নেক নজর আপনাদের উপর থেকে উঠে যায়, আর লানতের নজর যদি দেয়, কসম আল্লাহর, আপনার জান্নাতে কোনোদিন জায়গা হবে না, আপনার জায়গা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। একটু আগে আসেন তো, আগে আসেন ভাই, আগে আসেন, একটু আগে আসেন আর জিকির করেন। এই যে লোকজন পিছনে দাঁড়ায় রয়েছে, আপনারা একটু আগে আসেন, মেহরবানি করে একটু আগে আসেন দাদা, একটু আগে আসেন দাদা, সোনার ভাইয়েরা আমার, একটু আগে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। জোরে লাম, জোরে লাম। এ ভাই একটু আগে আসেন না ভাই, সোনার ভাই, একটু আগে আসেন সোনার ভাই, এই ফাঁকা জায়গাগুলি পূরণ করে দেন দাদা ভাই, দেন দাদা ভাই, দেন দাদা ভাই, একটু আগায় দেন, আগে আসেন দাদু। লাম ইলাহা, জোরে লাম। বিরক্ত হচ্ছেন আমার প্রতি? বিরক্ত হচ্ছেন? ওয়াজ বন্ধ করে দিব কি? কষ্ট পাচ্ছেন? তাহলে চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে একটু জিকির করেন, লা
জোরে আওয়াজ দিয়ে বলেন না, জোরে লা ইলাহা, জোরে লা, জোরে লা। এ বাবাজিরা, এইবার কিন্তু তৃতীয় ব্যক্তি রয়ে গিয়েছে, মনে আছে আপনাদের? তৃতীয় ব্যক্তি এবার দোয়া করলেন, আল্লাহ, আমার বাড়িতে একজন কাজের লোক থাকতো, এই কাজের লোক কাজ করেছে, অনেক দিন ধরে কাজ করেছে, হঠাৎ করে আমার বাড়ির থেকে উধাও হয়ে গেল। দীর্ঘদিন তার সঙ্গে আমার সাক্ষাৎ নাই নাই, বহুদিন পরে হঠাৎ করে একদিন আসলেন, আসার পরে আমাকে সালাম কালাম দিয়ে মত বিনিময় করলেন। মত বিনিময় করার পরে বললেন, চাচা যান, আমি তো অনেকদিন পূর্বে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আপনার মনে আছে? চাচা কয়, বেটা তুই আইসুরি? কয় হ। কয়, তোরে আমি অনেকদিন হলে খুঁজতাছি। এ কথা কয় না, এই ব্যক্তি ইমানদার না বেঈমানদার? জোরে কন, ইমানদার। জোরে কন কি? ইমানদার। জোরে বলেন কি? ইমানদার। কারণ যদি কোনো ব্যক্তি একবার কোনো কিছু থুইয়া যায়, সেই জিনিস পাওয়ার পরে আমরা কি আর বলবো যে কে রে বা তুই আমার কাছ থেকে আমার বাড়িতে কাজ করছিল না অন্যের বাড়িতে কাজ করছিল, ভালো করে খেয়াল করে দেখতো। কথা কয় না। কোনো জিনিস পাবার পরে কিন্তু আমরা এত সাচ্চা ইমানদার না, অতি সহজে কাউকে দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এইবার চাচা যান ডাক দিয়ে বলতেছেন, বেটারে তুই এতদিন কই চিনি? তুই তো, আমি তোকে তো অনেক তালাশ করেছি, কিন্তু কোথাও তোরে আমি খুঁজে পাই নাই রে বাবাজি, তুই এতদিন কোথায় চিনি? বলে, চাচা যান, আমি আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাই নাই, হঠাৎ করে আমার বাড়ি থেকে খবর এসেছিল, এখান থেকে আমার বাড়ি অনেক দূরে, আসতে যাইতে অনেক সময় লাগে। আমি তো জানি চাচা ভালো মানুষ, চাচার কাছে কোনো গন্ধ নাই, চাচার চলাফেরায় কোনো গন্ধ নাই, চাচার কথাবার্তার মধ্যেও কোনো শিরকের গন্ধ নাই। আমি জানি আর বিশ্বাস করি জন্য অনেক দিন পর আপনার কাছে এসেছি। চাচা, চাচা গো, আমি কাজ করেছি, কাজের মূল্য কি আমারে দেওয়া যাবে? এইবার চাচা ডাক দিয়া কয়, বেটা রে, তোর কাজের বিনিময়ে আমি যা কিছু করেছি, এই যে দেখতেছিস একটা গরুর ফার্ম, এই গরুর ফার্ম তোর অর্থের টাকায় দিয়ে আমি করেছি রে বেটা। আজকে তোর টাকা শুধু না, যতগুলা গরু আছে সবগুলা তোকে আমি দিয়া দেওয়ার জন্য অনেক দিন ধরে খুঁজতাছি। এইরকম ইমানদার পৃথিবীর জমিনে একটাও খুঁজলে পাওয়া যাবে না রে বন্ধু। কিন্তু এই চাচা ইমানের পরিচয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আছে, তুই কবে কি করছিলি বাবা, ওগুলার মনে আছে? তুই টাকা নিয়ে যাস, যার বেড়া তোকে তো টাকাই দিয়ে দিছি। আছে না না? কথা বল। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে রে আল্লাহ, দয়া করে এই আমলের বরকতে আপনি আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দেন। সঙ্গে সঙ্গে পাথরটা একেবারে যেই জায়গায় ছিল, যেখান থেকে এসে পড়েছিল, সেই জায়গায় আবার পাথরটা ফিরে গিয়েছে। জোরে জোরে কন্যা মারহাবা। একটু জিকির করেন আল্লাহ। মোহাব্বত লিয়া বলেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সামনে যে উপস্থাপন করেছেন যা কিছু, এগুলো আমার আপনার জন্য আল্লাহ নাজাতের জন্য পাঠাইছে। কথা বলেন ঠিক কি না? কিসের জন্য পাঠাইছে? নাজাতের জন্য। তবে হ্যাঁ, এক শ্রেণীর মানুষ, এটা এক শ্রেণীর মানুষ মেনে নিবে না। কি করবে না? মেনে নিবে না। এখন এরা কারা আর ওরা কারা, এদের পরিচয় জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাতিন ওয়া মা ইয়াকফুরু বিমা ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের প্রতি এমন সব আয়াত নাজিল করেছি যেইগুলি দ্ব্যর্থহীন, সত্য প্রকাশে সমুজ্জ্বল দৃষ্টান্ত। সমুজ্জ্বল কি? দৃষ্টান্ত। একমাত্র দুনিয়ার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাই এইটাকে মেনে নিবে, কিন্তু এক শ্রেণীর মানুষ মেনে নিবে না রে বন্ধু। এরা হলো কেউ না, এরা হলো ফাসিক ব্যক্তি। এরা ছাড়া আর অস্বীকৃতি কেউ জ্ঞাপন করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? একমাত্র ফাসিক ব্যক্তি ছাড়া এই কাজ করতে কেউ পারবে? জোরে বলেন পারবে? তাহলে আমল যদি আমার সামনে আসে, নামাজ যদি আমার সামনে আসে, তাহলে আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমি কি ফাসিকের অন্তর্ভুক্ত হব কি হব না? কথা বলেন। তাহলে আমি অস্বীকৃতি জ্ঞাপন করলাম। আল্লাহ পাক বলেছেন এই ব্যক্তি ছাড়া আর কেউ অস্বীকৃতি জ্ঞাপন করবে না। এই জন্য সাবধান, তাদের কাছ থেকে তোমরা নিজেদেরকে সরায় নাও, কারণ ওরা ওদের জন্য যথেষ্ট নয়। ওরা একমাত্র নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনতেছে, অদূর ভবিষ্যতেই তারা দেখতে পাবে। কেননা এর পরেও আরেকটা জগৎ আছে না নাই? কথা কয়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে তবেই পাবে সুখ, শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, এ মুসলিম থাকবে যেখানে। কোরআন আছে যেখানে, মুসলিম থাকবে সেখানে। কথা বলেন কোথায়? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান বেচলে ফল পাবে কোরআনের। কথা বলেন কিসের? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান বেচলে ফল পাবে কোরআনের। ঘরে কিবা বলো, ঘরে কিবা বলো, ঘরে কিবা বলো, রাষ্ট্রে বলো,
সকল সমস্যা সমাধান করে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। রে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসলমান, তুমি পরিচয় দিও না, পরিচয় দিও না। মুসলমান না হইয়া তুমি এমন একটা জায়গা আছে, যেই জায়গায় তোমার বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না। এই জায়গার ভিতরে সকলকে যেতে হবে। এই জায়গার নাম হলো, আমার আল্লাহ বলেন, ওই জায়গাটা এমন একটা নির্জনতার জায়গা, যেখানে কাউকে সঙ্গের সাথী পাইবা না, একটা বালিশ পাইবা না, একটা বিছানা পাইবা না। এই জায়গাটার নাম হইল কবর। জোরে জোরে বলেন ঠিক কি না? এই জায়গার নাম কি? কবর। এই জন্য আল্লাহ পাক বলেন, এই কবরে আসার আগ দিয়া তুমি মুসলমান না হইয়া কবরে আইসো না। রে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আলী ইমরান আয়াত নম্বর 102, রুকু নাম্বার 11, পারা নম্বর 4, পৃষ্ঠা নাম্বার 2। হে ইমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। মুসলিম না থাকা অবস্থায় তোমরা কবরে আসিও না। মুসলিম না থাকা অবস্থায় তোমরা কবরে আসিও না। কারণ কবরে এখানে সাহায্যকারী কেউ থাকবে না। একমাত্র সাহায্যকারী কে? জোরে বলেন কে? একমাত্র সাহায্যকারী হলো আল্লাহ। সেই আল্লাহর সাহায্য নেবার জন্য প্রিয় ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খুব কষ্ট করেছিলেন। আল্লাহ তাকে সাহায্য করছে না করে নাই? কথা বলেন। কবরে যখন রাখা হয়েছিল, কোথায়? কবরে যখন রাখা হয়েছিল, ওনার চেহারা মোবারক কেবলামুখী করে দেওয়ার জন্য শত সহস্র চেষ্টা করেছে, কিন্তু কেবলার মুখী রাখা যায়নি। ওনার মুখটা উপরের দিকে হয়ে গিয়েছিল। তখন আল্লাহ পাক রসুলকে, জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, আমার রসুলকে দিয়ে আমার সালাম দিয়ে বলবেন যে ইনি একমাত্র আল্লাহকে ভয় করেছিল, আর সে মুসলিম হয়ে কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ খাদিজাতুল কুবরার মুখটাকে আমি আল্লাহ আমার সম্মুখ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্যকারী কে? জোরে বলেন কে? এ বাবাজিরা, মৃত্যু কিন্তু তোমায় আমায় ছাড়বে না, ছাড়বে না রে বন্ধু। আমি কিন্তু, আপনি কিন্তু মৃত্যু বরণ করব। মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার মতো কারো শক্তি আছে নাকি? ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী কেউ বাঁচবে না। এই মানুষেরা কয় কি রে বা? তাইলে বড়াই কিসের? এত বড়াই কেন? বড়াই করে কিসের? ইমানি বলে বলিয়ান যারা, কোরআনের পথে চলে তারা। কথা কন ঠিক কি নাম? ইমানি বলে বলিয়ান যারা, কোরআনের পথে চলে তারা। কোরআন তাদের সঙ্গের সাথী,
কোরআন তাদের আপন। কবরে বলো, হাসরে বলো, মিজানে বলো, ফুলসিরাতে বলো, আপন হবে তাদের আল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এইবার খেয়াল করে শুনবে, আমার নবী বাইতুল্লাহর সামনে নামাজ পড়ে একটু মুরাকাবা করতেছে। মুরাকাবা অবস্থায় আল্লাহর সান্নিধ্য একটু লাভ করতেছে রে বন্ধু। এহেন অবস্থায় ছোট মেয়ে 8 বছরের বালক মেয়ে মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত একটা দৌড় মারছে, দৌড়ে গিয়ে বাবার পাশে আউ মাউ করে চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে রে বন্ধু। চোখের পানিগুলি দেখিয়া আমার নবীর চোখেও পানি এসে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা তুমি কেন কান্দো রে মা? বলে, আব্বু পৃথিবীর জমিনে যারে আপন সবচাইতে বড় আপন, শিশুকাল থেকে যারে দেখে আসতেছি এরা হলো বাবা মা। আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মা কষ্ট লাগতেছে, আমি মেয়ে হয়ে সহ্য করতে পারতেছি না রে মা। আব্বা এইবার বললেন, এ ফাতিমা বলো বলো দেখি আমার খাদিজার কি হয়েছে? এইবার ডাকতে বলে, নে ফাতিমা খাদিজার কি হয়েছে রে? বলে, আব্বু আমার মা কেমন জানি করতেছে, মাটির মধ্যে গোড়াগড়ি খাইতেছে, আমি দেখিয়া সইতে পারলাম না, আমি মেয়ে হয়ে দৌড়া আসছি গো আব্বু। এইবার ডাক দিয়ে বলে, ফাতিমা চলো দেখি, আমি একটু গিয়া দেখি অবস্থানটা কোন পর্যায়ে গিয়েছে রে বন্ধু। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ঝুপ ঝুপ করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছেন। এইদিকে আসেন না, বউ কারণ তো কাজ করেন কে? একটু জিকির করেন আল্লাহ। হ্যাঁ, এটা ওই মই কথা না, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। রে বন্ধু খাদিজাতুল কুবরা আউ মাউ করে চোখের পানি গুলি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। চোখের পানিগুলি ছেড়ে কান্নার কারণ, বন্ধুরে ছেলে থাকবে মেয়ে থাকবে সবাই কিন্তু একদিন থাকবে রে বন্ধু, আপনি আমি কিন্তু একদিন থাকবো না রে বন্ধু। রে বাবাজিরা, মা খাদিজাতুল কুবরার পাশে যখন নবী গেলেন, নবী যাবার পরে বলতেছেন, রে খাদিজা তুমি কি করতেছো, এমন কেন করতেছো রে খাদিজা? খাদিজা চোখের পানিগুলি ছেড়ে দিতে কান্দে, নবীজি আমি দুঃখের দিনে আপনার সংস্পর্শে ছিলাম, আজকে বুঝি আমি আর থাকতে পারবো না। বলে, খাদিজা রে তুমি কি বলতেছো, তোমার কি মাথা ঠিক আছে নি? কয়, হ্যাঁ আমার মাথা ঠিক আছে নবী গো, আমি জানতে চাই আপনি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি কি মুসলমান হয়ে মরতে পারবো নি? নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে তোমার পক্ষে আমি নবী দলিল দিয়া দিলাম, তুমি মুসলিম না হইয়া কবরে যাইতে পারো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদাই সারা জীবন আপনি দৌড়াইলেন সেই ইবলিসের দলে, আর দাবি করে বসলেন আমি কোরআনের পক্ষে। হইল? কথা কয় না? আছে না এরকম লোক, আছে না নাই? কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কথা বলেন। ইসলামের পক্ষে ছিল, আর আল্লাহ পাক তাকে মুসলিম করে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন,
বললেন, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে চাই, তিনটা জিনিস চাইবো গো নবীজি, আপনি কি আমারে দিবেননি? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, আমি তোমারে কি দিয়েছি না দিয়েছি বলতে পারবো না রে খাদিজা। এই খাদিজা, আজকে তুমি যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়ে দিব। এইবার আমার নবী ডাক দিয়া বললেন, ও খাদিজা তুমি বলো। এইবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরে যাওয়ার পরে আমার জানাজা আপনি নিজেই দিবেন গো নবীজি, আর কাফনের কাপড়টা আপনার গায়ের জুব্বা দিবেন, তৃতীয় নাম্বার জিনিসটা আপনি আমারে দিবেন। আমি সওয়াল করতেছি আপনার কাছে, কয় কি জিনিস? তৃতীয় নাম্বার হলো, আমাকে যখন কবর দিয়ে বাসায় ফিরে যাবে সবাই, তখন আপনি দাঁড়াইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আমার জন্য একটু সওয়াল জবটা সহজ করে দিবেন রে বন্ধু। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিনটা কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর কাছ থেকে বিদায় নিলেন। নবীজি, দীর্ঘদিন সংসার করেছি আর হয়তো করতে পারলাম না। ও নবীজি, আপনি যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, চলাফেরার দ্বারাই কষ্ট পেয়ে থাকেন, কথাবার্তার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি মা বোনদের কাছে বিনীত অনুরোধ করব, রে মা হাউসপুরের মা বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই রে মা, স্বামীকে কটাক্ষ করে কথা বলবা না, না না, স্বামীকে কটাক্ষ করে কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় পশ্চিমকালেও তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। জোরে জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমি মা বোনদের কাছে অনুরোধ করব, মা বোনেরা আপনার স্বামীদের কথা মেনে চলবেন। হ্যাঁ, স্বামীর ওই কথা মানবেন না যেখানে আল্লাহর হুকুম বাদ দিয়া পৃথিবীর সমস্ত হুকুম যদি আপনি আপনার বিবির পক্ষে যদি না মানেন, কসম আল্লাহর, আপনার সমস্ত ইবাদত বিফলে যাবে। আপনি কোনো ইবাদত কিয়ামতের ময়দানে দেখতে পাবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আছেন এখানে বিবিদেরকে মহব্বত করেন না এমন কোনো ব্যক্তি আছেন নাকি? আছেন? বিবিদেরকে ভালোবাসেন কারা কারা? হাত তুলেন তো, হাত তুলেন। যারা বিবাহ করছেন তারাও হাত তুলছেন নাকি? তারা ভবিষ্যতে করবে, অসুবিধা নেই, ভবিষ্যতে করবে তো নাকি? এখন না করলে কি হবে? ভবিষ্যতে তো করবে, সমস্যা কি? বাবাজিরা, এইবার খেয়াল করে শুনবেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন। আমার নবী চোখে পানি রাখতে পারলেন না। এই বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপতেছে, জমিন কাঁপতেছে, ফেরেশতারা কাঁদতেছে নবীর কান্না দেখি। আরে বন্ধু, এই কান্না সেই কান্না নয়, আমার নবীর যেই এক ফোঁটা চোখের পানি যেই ব্যক্তিটার জন্য ঝরবে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? যেই নবীর চেহারা একটিবার যদি কোনো ব্যক্তি শয়নে দেখেন আর স্বপ্নে দেখেন, রে বন্ধু, যদি কোনো ব্যক্তি ঘুমের ঘরেও আমার নবীকে দেখতে পাই, আমি তার পক্ষে দলিল দিয়ে গেলাম, ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তির চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। জোরে জোরে কন্যা মারহাবা।